বেশি না, মাত্র 500 টাকা ছিল আমাদের চিকিৎসা ভাতা, এখান থেকে আমরা কাছে মাত্র 1500। শিক্ষকদের মানসিকতা, শিক্ষকদের শরীর, শিক্ষকদের চিকিৎসা ইত্যাদি যদি ঠিকমতো না থাকে তাহলে সে ঠিকমতো শিক্ষা দিতে পারবে না। টানা আন্দোলনের মুখে অবশেষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা প্রদান করা হবে 2টি ধাপে। এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে। সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% হারে ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। বাকি 7.5% আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে অতি দ্রুত প্রজ্ঞাপনও জারি হবে। এর আগে 20% বাড়ি ভাড়া ভাতাসহ 3 দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এমন অবস্থায় একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারকে 2 দিনের আলটিমেটাম দেন। তবে সরকার শিক্ষকদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে তাদের মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা করার সিদ্ধান্ত নেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।